2004 সালে গোটা দেশে ভারত উদয় স্লোগানকে সামনে রেখে ভোটে লড়েছিলেন অটল বিহারী বাজপেয়ী, কিন্তু বিজেপি আর ফিরে আসেনি। আর 2007-এর পর 2012 ফের গুজরাট উদয়, গুজরাতের উন্নয়ন স্লোগানকে সামনে রেখে ভোটে লড়ছেন নরেন্দ্র মোদী। কেন পারে গুজরাট আর কেন পারে না পশ্চিমবঙ্গ, তাই আমরা ঘুরে দেখব। জমিজট থেকে শুরু করে জমি ঊর্ধ্বসীমা আইন, এসইজেড আপত্তি থেকে শুরু করে শিল্প বিরোধী ভাবমূর্তি, নানা সমস্যায় জর্জরিত পশ্চিমবঙ্গ। অন্যদিকে উন্নয়নের স্লোগানকে সামনে রেখে শিল্পায়নে দ্রুত গতিতে এগোচ্ছে গুজরাট। রাজ্য জুড়েই গড়ে উঠছে একের পর এক কারখানা, স্পেশাল ইকোনমিক জোন। গুজরাটের প্রথম সারির সব শিল্পপতিদের মতে শিল্পের ব্যাপারে ছুতমার্গ ছেড়ে ভাবমূর্তি বদলাতে হবে মমতার সরকারকে। তারা ভাবতে পারেন না কেন এখনো জমির ঊর্ধ্বসীমা আইন থাকবে পশ্চিমবঙ্গে, কেনই বা মমতা বন্দ্যোপাধ্যায় কঠোর হবেন স্পেশাল ইকোনমিক জোনের অনুমোদন দিতে। Land Ceiling Act was in interest of small farmers earlier times. To my mind, Land Ceiling Act has got no value, and I really feel that she doesn't take the entire cross section of society together. She takes the pain area of society and tries to be champion of that pain area. Case in point, restrictions on media and the kind of expression or right of expression. I think it is unfortunate. It should not happen in West Bengal. গত কয়েক বছরে গুজরাটে গড়ে উঠেছে 7টি স্পেশাল ইকোনমিক জোন। 2007-এ আহমেদাবাদে প্রথম শিল্প সম্মেলন ভাইব্রেন্ট গুজরাটে শুধু স্পেশাল ইকোনমিক জোন গড়ার জন্যই 107টি মৌ স্বাক্ষর হয়। মোট বিনিয়োগের পরিমাণ ছিল 2.5 লক্ষ কোটি টাকা। আর গত বছরে ভাইব্রেন্ট গুজরাটে মোট মৌ স্বাক্ষর হয়েছে 21 লক্ষ কোটি টাকা বিনিয়োগের। রাজ্যের সবচেয়ে বড় বণিক সভা গুজরাট চেম্বার অফ কমার্সের সভাপতি প্রকাশ ভাগবতীর মতে শিল্পের ক্ষেত্রে দিশাহীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সিপিএম এর বিদায়েও পশ্চিমবঙ্গে পিছু ছাড়েনি বামপন্থা। Narendra Modi has been able to win the confidence of not only investors, businessmen, but also common men. Whereas Mamta ji has failed in winning the confidence of business people, largely because of inconsistent policies. Principle of communism, although Communist Party is out of power, but it is still carried forward by Mamta ji. বিদ্যুৎ, রাস্তা থেকে শুরু করে গোটা গুজরাতে পরিকাঠামো নির্মাণ দেশের এই মুহূর্তে 1 নম্বরে। দেশি বিদেশি থেকে বহুজাতিক সংস্থার প্রথম গন্তব্যই তো এখন গুজরাট। গত 24শে নভেম্বর কলকাতায় হস্তশিল্প মেলার উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন গুজরাট 1 নম্বর রাজ্য, কারণ সেখানে বন্ধ নেই, রাজনীতি নেই। কিন্তু গুজরাতের শিল্পপতি থেকে বণিক মহল বলছে এখানে জমি অধিগ্রহণের সমস্যা নেই, জমির ঊর্ধ্বসীমা আইন বহুদিন আগেই বাতিল, আর এসইজেড করা যাবে না এমন দৃঢ়প্রতিজ্ঞ মুখ্যমন্ত্রীও নেই গুজরাতে। সেই কারণেই গুজরাট ভারতের 1 নম্বর রাজ্য। ক্যামেরায় প্রবীর সামন্তের সঙ্গে বিদনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, আহমেদাবাদ, গুজরাট।